চলছে মাঘ মাস। মাঘ মাসে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস, তাহলে দেখবেন আপনাদের জীবনে অর্থের বৃষ্টি হবে, ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে। আপনাদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। সংসার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। মাঘ মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রিয় একটি মাস। এই পবিত্র মাসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা পেতে তুলসী গাছে বেঁধে দিন এই একটি মাত্র জিনিস, যার ফলে সারা বছর আপনার ঘরে মা লক্ষ্মীর এবং নারায়ণ ভগবানের অধিষ্ঠিত থাকবে, যার ফলে গৃহে সারা বছর মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের কৃপা বজায় থাকে। সেই গৃহে কখনোই সুখ, শান্তি ও সমৃদ্ধির অভাব হয় না। আর হ্যাঁ বন্ধুরা, মাঘ মাসের রাতে ঘুমানোর সময় এই একটি মন্ত্র বলে অবশ্যই ঘুমাতে যাবেন। ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মাঘ মাসে মনের সংশয় দূর করে যদি তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দিতে পারেন, তাহলে দেখবেন অর্থের আগমন, নতুনের পথ তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের পাওনা টাকাও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। টাকা গুনতে গুনতে আপনারা হাঁপিয়ে যাবেন, রাতারাতি আপনারা কোটিপতি হয়ে যাবেন। আর তার সাথে সাথে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বাড়িতে তুলসী গাছ কোথায় এবং ঠিক কোন দিকে বসালে কী নিয়ম বিধি আছে, সেই সম্পূর্ণ জিনিস নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্টে জয় ভগবান লক্ষ্মী ও ভগবান নারায়ণ দেবের জয় একটিবার লিখে যাবেন। আর অবশ্যই করে ভিডিওটিকে আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু শাস্ত্রে তুলসী গাছ অত্যন্ত পবিত্র একটি গাছ। শাস্ত্রে উল্লেখিত রয়েছে তুলসী গাছে 33 কোটি দেবদেবীর বাস। প্রতিদিন সকাল সন্ধ্যে তুলসী দেবীর পূজা আরাধনা করলে, অর্থাৎ তুলসী মাতার সেবা পূজা করলে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ কৃপা আপনারা সহজেই লাভ করতে পারবেন। একটি গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বা বাস্তু সমস্যা সমস্ত কিছুই দূর করে দিতে পারে এই তুলসী গাছ। আর তুলসী গাছের অত্যন্ত ভালো সুফল পাওয়ার জন্য এই মাসে তুলসী গাছে অবশ্যই বেঁধে দিন। শাস্ত্রে তুলসী মাতা রূপে পূজিত হয়। তুলসী পত্র ছাড়া ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পূজা একদম অসম্পূর্ণ। বহু প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছ রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ ঔষধি গুণ। পুরাণ অনুযায়ী জানা যায় ভগবান শ্রী হরিবিষ্ণুর পত্নী তুলসী দেবী, আর সেই কারণেই তুলসী মাতা হলেন জগৎ জননী। তুলসী সমস্ত দেব দেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন। এই কারণেই তুলসী পত্রকে অমৃতের সমান মানা হয়। তুলসী গাছকে অত্যন্ত পবিত্র হিসাবে মানা হয়েছে। বাড়ির যেইখানে তুলসী গাছ থাক, সেইখানে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাস করেন, অর্থাৎ ত্রিদেব অধিষ্ঠিত থাকে। তুলসী গাছে প্রতিদিন জল নিবেদন করলে, তুলসী সকাল সন্ধ্যে নিত্য পূজা পাঠ করলে বিশ্বাস করা হয় জীবনের সমস্যা, সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যেভাবে সকালে সূর্য উদিত হওয়ার সাথে সাথে রাত্রি নষ্ট হয়ে যায়, তেমনি শাস্ত্র অনুযায়ী যে গৃহে তুলসী গাছ সদা সর্বদা সতেজ ও সবুজ থাকে, সেই গৃহে সদা সর্বদা সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে। তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা একদম অসম্পূর্ণ। তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবান শ্রী হরি বিষ্ণু অথবা ভগবান শ্রীকৃষ্ণ সেই ভোগ গ্রহণ করে না। তাই এই কারণেই কিন্তু তুলসী গৃহে থাকা অত্যন্ত আবশ্যক। হিন্দু শাস্ত্রে দশম মাস মাঘ মাস থেকেই উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ শুরু হয় দেবতাদের দিন। পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই পবিত্র
মাঘ মাসে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পূজা পাঠ, তার সাথে সাথে গঙ্গা স্নান, ভগবানের সূর্য দেবের পূজা, তার সাথে সাথে তুলসী দেবীর নিত্য সেবা করলে জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না। পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, গৌতম ঋষি ইন্দ্রদেবকে এই মাঘ মাসে অভিশাপ দিয়েছিলেন। তাই প্রায় চিত্ত করে এই মাঘ মাসে ইন্দ্রদেব গঙ্গা স্নান করেছিলেন। তারপরে ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্ত পেয়েছে। অর্থাৎ মাঘ মাসে গঙ্গা স্নান ও দানের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যে কোনো শুভ কার্য যেমন জমি ক্রয়, বিবাহ, অন্নপ্রাশন, উত্তরায়ণ, যে কোনো পুজো পার্বণ অর্থাৎ যে কোনো শুভ কাজে এই মাঘ মাসে করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। পৌষ মাসের সংক্রান্তি থেকে মাঘ মাসের সংক্রান্তি পর্যন্ত হিন্দু শাস্ত্রে প্রায় স্নান অর্থাৎ পূর্ণ স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের মাঘী পূর্ণিমা অনুষ্ঠিত হয়। এই মাঘ মাসে গঙ্গা পূজা ও নিয়ম বিধি রয়েছে। বিশ্বাস করা হয় এই মাঘ মাসে সমস্ত দেব দেবীগণ পৃথিবীতে অর্থাৎ পবিত্র এই পৃথিবীতে আসে। নদী বা গঙ্গায় স্নানের জন্য সমস্ত রূপের তারা প্রয়োগ করে এবং প্রতিটি দেবদেবী স্নান করে থাকে। তাই বন্ধুরা, এই পবিত্র এই মাঘ মাসে খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে বিছানা ত্যাগ করুন এবং ঘুম থেকে উঠে বিছানায় হাত জোড়ো করে লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন। এরপর বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপর অবশ্যই স্নান করে নেবেন। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বন্ধুরা এই মাঘ মাসে আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গায় স্নান করুন। অর্থাৎ যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতে স্নান সেরে নেবেন। তবে বন্ধুরা, স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে পুরো বাড়িতে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে নেবেন। স্নানের পর অবশ্যই আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ বা আপনার আরাধ্য সমস্ত দেবদেবীর নিত্য পূজা করে নেবেন। বন্ধুরা, মাঘ মাসে কিন্তু অবশ্যই প্রতিদিন সকাল সকাল স্নানের পর সূর্য দেবতাকে জল অর্পণ করবেন। বন্ধুরা, সকাল সকাল এই সমস্ত কাজ সেরে চলে আসবেন তুলসী মণ্ডপের কাছে। তারপর ফুল নিবেদন করবেন, ভালোভাবে আরতি করবেন এবং প্রণামও করবেন। তারপর তুলসী মাতাকে নতুন একটি লাল রঙের ওড়না পরিয়ে দেবেন। অর্থাৎ তুলসী গাছে একটি নতুন লাল রঙের ওড়না বেঁধে দেবেন। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি দূর হবে। দাম্পত্য জীবন আপনার ভরে উঠবে সুখ শান্তিতে। পরিবার থেকে দূর হবে সমস্ত রকমের রোগ ব্যাধি, আর্থিক সমস্যা, বাস্তুদোষ। তবে বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন মাঘ মাসে কিন্তু কোনো পুরানো ছেঁড়া কাটা জামা বা কাপড় তুলসী গাছে নিবেদন করবেন না। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।